হ্যাঁ হ্যাঁ, যেই যৌবনের দাম সমগ্র জগতের ভান্ডার দিয়া সম্ভব না। ওরা তো বিনা পয়সায় মাটিতে মিশাইয়া দিতেছে। ওরা তো জানেও না যে মিটতেছে, এই অনুভূতিও নাই। হবে বাসর রাত্রে, হবে উইকেট যখন পড়া যাবে। তখন খবর হবে। ওরা তো বোঝেও না দেখি। ইন্টারনেট ওগো যৌবনকে ডেলি লস করতেছে। আর ওরা সব ছাড়তে পারে, ইন্টারনেট ছাড়তে পারবে না। 3 দিন না খাওয়ায় রাখতে পারবেন, ইন্টারনেট ছাড়া একদিনও রাখতে পারবেন না। লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল মুরসালিন রসুল রব্বিল আলামিন বশীরান ওয়া নাযীরা দাঈআন ইলাল্লাহ রহমাতাল লিল আলামিন শফীউল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتسألن عن النعيم وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। চিন্তা করা উচিত, বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান হিসাবে কমবেশি বিদ্যা আমরা সবাই রাখি। নিরক্ষর বলতে বাংলাদেশে নাই, যার কাছে অক্ষর জ্ঞান না আছে। বিবেক বুদ্ধিতেও আমরা পাগল না। বিবেক বুদ্ধিহীন যদি হতো তাহলে পাগল বলা হতো। আমাদের কাউকে পাগলও বলা হয় না। বিদায় চিন্তা করা উচিত, প্রত্যেকের চিন্তা করা উচিত। 2 শ্রেণী ব্যতীত, একটা হলো বাচ্চা, যে এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, কলম তার বিরুদ্ধে যায় না। দ্বিতীয় হলো পাগল, কলম ওর বিরুদ্ধে যায় না। এই 2 সম্প্রদায় ব্যতীত সবার চিন্তা করা উচিত যে আমি আল্লাহর ডেলি ভোগ করি কতটুকু। আরেক শব্দে বলা যেতে পারে আমি আল্লাহর সুবিধা কতটুকু ভোগ করি, নেয়ামত কতটুকু ডেলি ভোগ করি।
কতটুকু আল্লাহর নেয়ামত আমি ভোগ করি, আল্লাহর সেবা কতটুকু আমি নেই। কেউ আল্লাহর সেবা নেয় না, ওটা ভিন্ন কথা, কিন্তু আমরা স্বীকার করি কিনা যে ডেলি আল্লাহর সেবা নেই, আল্লাহর নেয়ামত ভোগ করি? স্বীকার করেন না করেন না? তাইলে চিন্তা করতে হবে যে আমি আল্লাহর সুবিধা কতটুকু ভোগ করি, আল্লাহর সেবা কতটুকু নেই, আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করি। বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু করি, আল্লাহর হুকুম কতটুকু মানি, আল্লাহর দাসত্ব কতটুকু করি। আল্লাহর দাসত্ব কতটুকু করি, কালকে যে আমাকে প্রশ্ন করা হবে আমি জবাবে কি বলবো, এই কথা চিন্তা করা উচিত। তাইলে বিবেকের পর্দা খুলবে। তাইলে হইতে পারে যুবক এরকম আল্লাহওয়ালা হবে, যুবকও আল্লাহর কাছে এরকম দামি হবে, আল্লাহওয়ালা হবে, যে আল্লাহ ওকে দেখায়া বলবে তোমার কারণে সব টিকায় রাখছি, নইলে বহুত আগে ধ্বংস করে দিতাম। নারীও যখন মানবে তো নারীকে দেখায় বলবে তোমার কারণে সব টিকা আছে। পুরুষও মানবে তো পুরুষকেও দেখায় বলবে তোমার কারণে সব টিকা আছে। আবারও বলতেছি, চিন্তা করা উচিত, কেননা মৌত যে কোনো সময় আসতে পারে। যেমন ভূমিকম্প কখন আসবে বিজ্ঞানের কাছে এই প্রযুক্তি নাই। বিজ্ঞান এত উন্নত, কিন্তু প্রযুক্তি বিজ্ঞানের কাছে এখনো আসে নাই। আগাম তুফানের খবর দিতে পারে, বৃষ্টির খবর দিতে পারে। মনোযোগ মনোযোগ, এদিকে আওয়াজ না। দিনী কথা শোনার আল্লাহর হুকুম হলো মনোযোগ দিয়ে শোনো। আংসিতু, মনোযোগ, ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আংসিতু, পরিবেশটাকে নীরব রাইখা শোনো। লাউড স্পিকার দিয়ে শুনতে বলে নাই, বলছে মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিলে শোনা যাবে। হই হুল্লা শুনতে শুনতে কান নষ্ট হয়ে গেছে। এখন আমাদের শুধু আওয়াজ শুনতে ভাল লাগে, কথা বুঝতে ভাল লাগে না। এটাও শয়তানের পক্ষ থেকে, আমি বুঝতেছি। আর এগুলা হলো লিপ টাচ। লিপ টাচ বোঝেন? ও আপনারা তো লন্ডনই, বোঝারই তো কথা, ইংলিশ না। এটার নাম হইল লিপ টাচ। ঠোঁটে লাগায়া বললে ভালো বোঝা যাবে, ডাইনে বামে গেলে টানবে না। ওরে জিজ্ঞাসা করেন, এটা গানের জন্য বানানো হয়েছে, ওয়াজের জন্য বানানো হয় না। বিদায় মনোযোগ দিলে বুঝে আসবে, আর নাইলে শুধু আওয়াজ হবে। কালকে হিসাব কিতাব দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, পেটে পাড়া দিয়া বাহির করবে, এটাই সিদ্ধান্ত। একজনও হবে না যে হিসাব কিতাব ছাড়া যাবে। যদি আজকে ভালো মতে না বুঝলাম, তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বুঝি। আমি আল্লাহর নেয়ামত ডেলি ভোগ করি কতটুকু,
আল্লাহ সেবা নেই কতটুকু? সারা দিনে আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু? আল্লাহর হুকুম মানি কতটুকু? আচ্ছা, না মানতে পারলাম না, যাই ঝামেলা, পেটের টান, ঘর বাড়ি সংসার, কিন্তু একজন বলুক আমি মানতে পারি না, কিন্তু ডেলি আমি হাত উঠায়া আল্লাহকে সরি বলি, সরি। একজন বলুক এখানে যে ডেলি আমি মাপ চাই। একজন যুবক বলুক, একজন বয়স্ক বলুক যে আমি মানতে পারি না, আপত্তি নাই, কিন্তু ডেলি আমি আল্লাহর কাছে একবার হাত উঠায়া মাপ চাই। একবার 100 বার না, একজনও তো নেই। কি পরিচয় দিবেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি? শাহজালাল বড় না মোহাম্মদুর রসুল্লাহ বড়? আরে বলেন না, জোরে বলেন। ওই আবু তালেব তো পরিচয় দিতে পারল না। পরিচয় দিবেন কিসের কালকে? কি পরিচয় দিবেন? ও যুবক, কি পরিচয় দিবা? কি পরিচয় দিবা? ময়রা দেখো না কোন পরিচয় কাজে লাগে। সতর্ক করতেছে মাত্র, একাধারে 3 দিন সতর্ক করছে আমাদেরকে। শুক্র শনি রবি 3 দিন বাংলাদেশের টানা ভূমিকম্প আসছে না? আসে নাই? 3 দিন সতর্ক করছে মাত্র। তো ভূমিকম্প, বাকিগুলা রয়েই গেছে, বাকি আরো অনেকগুলা আছে সিরিয়ালে পিছে। আমাদের কথা তো মানবেন না, মানবেন বিজ্ঞানের কথা, ঠিক না? কেননা কোরআন তো বড় না, আজকাল বিজ্ঞান বড়, ঠিক না? কোরআন তো আর বড় না, শিক্ষিত গুলা বড়, ঠিক না? ওনাদেরটা মানবেন, আমাদেরটা কেন মানবেন? কোরআন কেন মানবেন? মোহাম্মদুর রসুল্লাহ কেন মানবেন? মানে তো না। মানলে তো যুবকদের এরকম চেহারা হইতো না, ওদের পোশাক আশাক চাল চলন এরকম হতো না, ওরা যৌবন মাটিতে মিশাইতো না। ওরা তো যৌবন মাটিতে মিশাই দিতেছে। হ্যাঁ, যেই যৌবনের দাম সমগ্র জগতের ভান্ডার দিয়া সম্ভব না, ওরা তো বিনা পয়সায় মাটিতে মিশাই দিতেছে। ওরা তো জানেও না যে মিটতেছে, এই অনুভূতিও নাই। হবে বাসর রাত্রে, হবে উইকেট যখন পড়া যাবে। তখন খবর হবে। ওরা তো বোঝেও না দেখি। ইন্টারনেট ওগো যৌবনকে ডেলি লস করতেছে, আর ওরা সব ছাড়তে পারে, ইন্টারনেট ছাড়তে পারবে না। 3 দিন না খাওয়ায় রাখতে পারবেন, ইন্টারনেট ছাড়া 1 দিনও রাখতে পারবেন না। মা বাবারে ঘর থেকে বাড়ি করে দিতে পারবে, কিন্তু এই ফেজ ওয়াইফাই না। জিগান মিথ্যা? মাদক আর কি ক্ষতি করছে? এর চেয়ে বেশি ক্ষতি করতেছে ইন্টারনেট এদেরকে। এরা সারাদিন যা আজে বাজে দেখে আর হিট হয়, দেখতে থাকে আর হিট হইতে থাকে। হিট হিট বোঝেন কি? গরম। দেখতে থাকে আর হিট হইতে থাকে। জিজ্ঞাসা করেন
ঠান্ডা হওয়ার জন্য আবার টাচ করে চুমা দিতে হয়, এর আগে ঠান্ডা হয় না। ও যৌবন ডেলি মাটির সাথে মিশতেছে। আওয়াজ কমাও, আওয়াজ। ডেলি ওদের যৌবন মাটির সাথে মিশতেছে, ওরা জানেই না। এই জন্য বলতেছি ভালোভাবে বোঝো, কাজে দিবে। তুমি ডেলি আল্লাহর নেয়ামত ভোগ করো কতটুকু, আর ডেলি আল্লাহ আল্লাহ করো কতটুকু। আমি কতটুকু আল্লাহর নেয়ামত ভোগ করি আর কতটুকু আল্লাহ আল্লাহ বলি, কতটুকু আল্লাহর হুকুম মানি। সমাধান করে কিন্তু যেতে হবে, এটাই আল্লাহর আদেশ। সমাধান করে আসো, হিসাব মিলায় আসো। এই জন্যই কিতাবে চিৎকার দিছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব রেডি রাখো, নাইলে হিসাব নিবে। লা তুসআলুন্না আনিন নাঈম। একটু ভাবেন, কাজে দিবে। কেননা মৌত যেই কোনো মুহূর্তে আসতে পারে। মৌতের জন্য কোনো বয়স নির্ধারিত নাই, মৌতের জন্য কোনো সময় নির্ধারিত নাই যে এই সময় মরবে, এই সময় মরবে না। যে কোনো মুহূর্ত মৌত আসতে পারে। দ্বিতীয় আরেকটা কথাও আছে, এইখানেই কি সব শেষ? কি দুনিয়াতেই সব শেষ? আমরাও বিশ্বাস করি দুনিয়াতেই সব শেষ। কেউ কেউ তো বিশ্বাস করে চিতাতেই সব শেষ। কেউ কেউ তো বিশ্বাস করে দুনিয়াতেই সব শেষ। আমরাও কি এটা বিশ্বাস করি দুনিয়াতেই সব শেষ? হায় হায় হায়, দুনিয়াতে সব শেষ না, দুনিয়াতে সব শেষ না, দুনিয়াতে সব শেষ না। দুনিয়াতে যদি শেষ হইতো তাহলে আমাদেরকে যাত্রী বানাইতেন না। আমরা যাত্রী, আখেরাতের যাত্রী, দুনিয়াতে শেষ না। এই জন্য চিন্তা করি, কাজে দিবে। আর চিন্তা না করলে সমাধান আসবে না। চিন্তা করলে সমাধান আসতে পারে, সমাধান আসতে পারে চিন্তা করলে।